আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রানা একাডেমি। আপনাদের সামনে আজকে একটি বিষয় আলোচনা করবো, সেটি হচ্ছে একটি প্রিন্টেবল ক্যাশ মেমো, যেটা একটি পরিপূর্ণ একটা ক্যাশ মেমো তৈরি করব। আপনারা যদি এটা তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে স্কিপ না করে দেখবেন, ঠিক আছে? স্কিপ না করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা এটা তৈরি করতে পারবেন। ইটস ওকে, আমি তাহলে কাজে যাচ্ছি আর কি। আচ্ছা, এখানে আমরা কন্ট্রোল একটা নতুন ফাইল ওপেন করে নিচ্ছি। এখানে আমরা এটাকে সেট আপ করবো। পেজ লেআউটে গিয়ে আমাদের আগে পেজটাকে সেট আপ করতে হবে। এখানে সাইজ অপশনে গিয়ে নোটস পেপারে গিয়ে আমরা এখানে মার্জিন অপশনটাকে আগে সবগুলো ফ্রি করে নেব, ঠিক আছে? এখানে সবগুলো এই 5 আছে, এখানে আমরা 3 করে নেব। 3 আমরা 3 করে নিচ্ছি, ঠিক আছে? সরি, এখানে ক্লিক করে চলে গেছে। ঠিক আছে, এখানে ল্যান্ডস্কেপ নিয়ে নিলাম। তারপর আমরা এটাকে কলম দুই কলম নিব আর কি, 2 কলম নেব। 2 কলমে সিলেক্ট করে 2 কলম সিলেক্ট করে এখানে আমরা 5 এর জায়গা 6 দিয়ে দিচ্ছি, মানে এখানে যে স্পেসিং এ আমরা 6 দিয়ে দিচ্ছি। ইটস ওকে। তাহলে আমরা এখানে ফন্টটা চেঞ্জ করে নেই, একটু নতুন এমজি নিয়ে নেই। ইটস ওকে, বিসমিল্লাহ বলে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আপনার দেখতে কোনো সমস্যা হচ্ছে, একটু বড় করে নেই। সরি, আমরা এখানে লিখে নিচ্ছি। সরি, এখানে আমার বানান একটু হয়ে গেছে। ইটস ওকে। এখানে আমি এটাকে সিলেক্ট করে এটা আমরা মিডলটা নিয়ে আসবো, কন্ট্রোল দিলেও হবে। তারপর আমরা এখানে একটি ইনসার্টে গিয়ে এখানে একটি শেপ নেব। সরি, এখানে আমরা এই শেপটি নিলাম। এখানে শেপটি নিয়ে এখানে আমরা নাম্বারটা দেবো আর ফোন নাম্বার। এখানে আমরা এটাকে শেপটাকে আগে মুভ ফিল করে দিই। এখানে নেওয়ার পর এখানে আমরা এটাকে দিলে টেক্সট নিয়ে আসার পরে আমরা এখানে এটা ফন্টটাকে আমরা এখানে আমরা এটাকে আমরা সতুনেম দিতে নিয়ে নিচ্ছি। সতুনেম দেওয়ার পরে এটাকে আমরা ওকে। এখন আমরা এখানে মোবাইল, তারপরে নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরে আমরা এখানে এক নাম্বার রাস্তা, এখানে আমরা লাইন স্প্রিং ঠিক আছে, লাইন স্প্রিং এখানে গিয়ে আমরা যে লাইন স্প্রিং আছে এখানে এই লাইন স্প্রিং এ দিয়ে আমরা এখানে এটাকে এই যে 0 নিয়ে এখানে আমরা সিঙ্গেল করে নিই, ঠিক আছে? এটাকে আমরা এভাবে করব, 0 0 রেখে এখানে সিঙ্গেল করে এখানে ওকে দিব, তাহলে ঠিক আছে, ঠিক আছে? এখানে তাহলে আমরা সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করতে পারবো। ইটস ওকে। আরেকটি নাম্বার নিয়ে নিচ্ছি। ইটস ওকে। একটু এটাকে আমরা লাল করে দিচ্ছি, ঠিক আছে? এটা লাল করে দিই। এটাকে আমরা শেপ করে দিই।
তারপরে আমরা চলে যাব এখানে আরেকটা শেপ নেব। শেপটি এখানে আরেকটা শেপ নেব, সেটি হচ্ছে আমরা এখানে এই রেক্টেঙ্গেল একটা শেপ নেব। এই জন্য এখান থেকে এই জন্য এটাকে হলো চার্টের একটা শেপ নেব। শেপ নেওয়ার পর এখানে আমরা এটা নেওয়ার পরে আমরা এখানে টেক্সট ক্লিক করে ফন্টটাকে সেভ করে নিয়ে আবার তারপর আমাদের ফন্টটা সেভ করে নেওয়া হলো। এখন আমরা লিখবো এখানে কালারটাকে আমরা সাদা করে দিই। এটা লিখবো ক্যাশ মেমো, ক্যাশ মেমো, ঠিক আছে। আমি এটাকে একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিচ্ছি। তারপর এটাকে আমরা ফরম্যাটে গিয়ে এটাকে আমরা শেপটাকে একটু লাল করে নিই, সরি এখানে এটাকে লাল করে দিচ্ছি, ঠিক আছে। বড় করা যাবে, সরি ঠিক আছে। এটা আমরা এটাকে এটার শেপ ফরম্যাটিংটা, শেপ আউটলেটটা আমরা নো আউটলেট করে দিচ্ছি। তারপর আমরা একটা লোগো লোগো তৈরি করবো। লোগো ইনসার্টে গিয়ে শেপে গিয়ে এখানে একটা এই শেপটা নিলাম। এখানে শিফট চেপে ধরে আমরা মাউসের ডান বাটনটি এখানে টান দেবেন, তাহলে হবে, তাহলে এটা বেকাতার হবে না। তারপর এটা দেন একটা লোগো নিয়ে নিলাম, ওকে। লোগোটা এটাকে আমরা যদি ফরম্যাটে গিয়ে এটাকে শেপটা এই কালার, শেপটা অন্য কালার করে দিচ্ছি, এটা আমরা এভাবে করে দিচ্ছি। তারপর এটাকে বড়তে গিয়ে বা এটা বলতে এখানে করার পর এখানে টেক্সট সিলেক্ট করে দিই। ধরেন এখানে একটা এখানে বি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। বি সিলেক্ট করে দিলাম, এটাকে একটু বড় করে নিই। তারপর আমরা এখানে একটা আট বড় করে নাম লিখবো। লেখার জন্য আমরা এখানে থেকে আমরা এই যে ওয়ার্ড আডে ইনসার্টে গিয়ে ওয়ার্ড আডের নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে আমরা এখানে তৈরি করতে পারবো, ঠিক আছে। ওকে, এটা আমরা তাহলে বাংলায় নামটা তৈরি করি, মানে না একটা নাম আর কি, দোকানের নাম থাকে না সেটা। ওকে, একদম সহকারে আমরা দেখবেন আর কি, ঠিক আছে। মেসার্স রানা এটা আমরা এটাকে একটু সুন্দর করার জন্য এটাকে আমরা ফন্টটাকে একটু অন্যভাবে অন্যটা চেঞ্জ করি, ঠিক আছে। এখানে হোমে গিয়ে আমরা এটাকে ফন্টটাকে একটু অন্য ফন্টে নিয়ে নিই সুন্দরতার জন্য, ঠিক আছে। আমরা এই ফন্টটা নিতে পারি, ঠিক আছে। এই ফন্টটা নেওয়ার পরে আমরা এটাকে গোল করে দিতে পারি। তারপর এটাকে আমরা আর একটু কাজ করতে পারি। ফরম্যাটে গিয়ে টেক্সট ইফেক্টে গিয়ে এটাকে আমরা এবি টেক্সট করে দিতে পারি। তাহলে আমরা কি এটা দেখতে একটু মোটা হবে, সৌন্দর্য হবে। টেনে দিলাম, তারপর এটাকে টেনে দিলাম, উপর দিকে একটু কমিয়ে নিলাম, নামটা দিয়ে দিলাম আর ইটস ওকে। তারপর আমরা এটাকে আমরা এখানে এটাকে আমরা কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে নিচে নিয়ে আসবো, এখন কন্ট্রোল ভি দেওয়ার এটা কপি হয়ে গেছে। কপি করার পরে এখানে নিয়ে আসলাম, তারপর এখানে লিখবো আর কি প্রপার্টিসের নাম, ওকে। তাহলে আমরা এটাকে একটু লম্বা করে নিই, ঠিক আছে। এই নিলাম, এটাকে মিডলে নিয়ে আসি একটু। তারপর এটাকে আমরা
কেটে আমরা এখানে লিখবো রানা ইসলাম, ঠিক আছে। এটা চলে গেল। তারপর আমরা উপরের ফন্টটা এখানে লেখাটা আছে না, এখান থেকে এখানে ক্লিক আসবে না, তারপরে এন্টার চেপে চেপে সরি জি আমরা এখানে তারপরে এটাকে আমরা এখানে এটাকে নিয়ে আসার জন্য এটা এখানে দেখেন ক্লিক করলে আসবে না, বাট আমরা এটাকে শিফট চিপে ইন্টার চাপে শিফট একসাথে টিপে ইন্টার চাপে এটা নিচে এসে পড়বে। তারপর এখানে আমরা লেফট সাইডে নিয়ে গেলাম, তারপরে আমরা লিখবো আর কি এখানে কি কি পাওয়া যায়। এখানে লিখবেন সকল পরিবার দেউটি সিমেন্ট ইট অক্সিড পাইকারি পাইকারি খোসা ঠিক আছে। তারপর আমরা এখানে এটা লেখার পরে আমরা এখানে আইডি লেখা লাগবো, সেটি হচ্ছে ঠিকানাটা। তারপর ঠিকানা কি দিয়ে দিলাম, ঠিকানা আমরা এখানে ধরেন এখানে ইনসার্টে গিয়ে আমরা একটা শেপ নিয়ে নিয়েছি, শেপটা নিয়ে নিয়েছি, শেপটা নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি, শেপটা সম্পূর্ণ ঠিক আছে। এখানে আমরা এখানে এয়ার টেক্সট আমরা এখানে লিখবো আর কি। তাহলে আমরা এখানে ফন্টটা চেঞ্জ করে নিই, হোমে গিয়ে ফন্ট চেঞ্জ জি তাহলে আমরা লিখবো আমার যে কোনো ঠিকানা লিখুন, আমি লিখতেছি ঠিকানা লিখে নিচ্ছি। ঠিক আছে, আমরা এই ফরম্যাটটাকে একটু কালার চেঞ্জ করি, ফরম্যাটে গিয়ে এটাকে আমরা এই ফরম্যাটে করে নিই, ঠিক আছে, কালারটা করে নিই আর শেপ নোট ঠিক আছে চোখে। তারপর আমাদের কাজ হবে তারপর আমরা কাজ করবো এখানে গিয়ে এটা কি কাজ করা যায়, এটাকে আমরা আর একটা শেপ নেই, শেপ নেওয়ার পরে ছোট আকারে শেপ নেওয়ার পরে এটাকে আমরা আসলে আপনার ধৈর্য সহকারে দেখলে এটা এখানে আমরা আবার টেক্সট লিখে টেক্সট আমরা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, বাংলা ফন্ট ওকে। এটা লিখবো কুর্মিক ঠিক আছে। এটা আমাদের চেপটা করে নেই, ঠিক আছে। এটা আমরা এভাবে
মিলিয়ে নিচ্ছি। এটাকে আমরা এটা ফরম্যাটে গিয়ে এটা আমরা কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। কালার এটা নিচ্ছি নো আউটলাইন, ঠিক আছে। এটাকে আমরা আবার কপি করব। কপি করার পরে কন্ট্রোল ভি তিনটে করলাম আর কি, আমার তিনটে লাগবে এখানে নাম লিখব, এখানে দিয়ে দিচ্ছি। একটু সময়ের পর্যন্ত কাজ করতে গেলে তো আমরা এটাকে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমরা আরেকটি দুইটা শেপ নিয়ে নেই। এটাকে আমরা দুইটা শেপ নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা সমান করে এটাকে আমরা কালারটা একটু নো ফিল করে দিয়ে আউটলাইন থাকবে, ইটস ওকে। তারপর এটাকে আমরা আবার কপি করব, কপি করার পরে কন্ট্রোল ভি দিয়ে এটাকে আবার পেস্ট করব। তারপর এটাকে আমরা এখানে আবার বসিয়ে দেব। এটাকে আরেকটা কপি করি, কপি করার পরে এখানে আমরা নিয়ে যাই, নেওয়ার পরে এটাকে আমরা তারিখের অপশনটার জন্য আমরা বসিয়ে নিচ্ছি। ইটস ওকে। এখানে একটা আমরা কপি করে নিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি। তারপর এখানে আমরা এটাকে বলছি এখানে কেটে তারিখ লিখে দিচ্ছি। তারপর কি করতে হবে, তারপর আমরা এখান থেকে টেবিল নেব, টেবিল নিয়ে কাজ করব। টেবিল কিভাবে নেব, টেবিল নেওয়ার জন্য আমরা এখানে ইনসার্টে গিয়ে টেবিল অপশনে যাব। যাওয়ার পর আমরা এখানে দেখতে ইনসার্ট টেবিলে গিয়ে কলম এখানে নেব, মানে কলম নেব 5টা, আর রো এখানে 3টা রো নেই, ঠিক আছে। 3টা রো নিয়ে নিচ্ছি। তারপর এখানে ক্লিক করবেন, ইনসার্ট, বুঝতে পারছেন কথা। কলমে 5টা নেব, এখানে নাম্বার অফ রোতে 3টা নিয়ে এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখছেন আমাদের 80 এসে পড়ছে। তো আমরা এখান থেকে এটাকে একটু করে নিচ্ছি, মডিফাই করে নিচ্ছি, এটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা টেনে ধরে নিচে নিয়ে বড় করে দিচ্ছি। ওকে, আর বড় করার প্রয়োজন হলে এখানে বড় করে নিচ্ছি। তারপর এটাকে আমরা এখানে স্ক্রল করে এখানে উপরে নিয়ে যাচ্ছি, এটাকে আমরা নিচে নিয়ে যাচ্ছি, সরি, আমরা এটা, ঠিক আছে। এখানে আমরা এটা গুলোকে একটু মডিফাই করে নেই, তারপর এগুলোকে শুরু করে নেই। ওকে, এটাকে আমরা করে নেই। এখানে আমরা এখানে সূত্রান্তি করা আছে, তো আমরা এখানে লিখবো ক্রমিক নং। তারপর লিখবো বিবরণ, তারপরে এটাকে আমরা কি লিখবো, পরিমাণ। ইটস ওকে, পরিমাণ, সরি এখানে দীর্ঘ হয়ে গেছে, পরিমাণ। তারপরে লিখবো এখানে আমরা
টাকা, সরি, এখানে লাগবো আপনার গিয়ে দর, দর কত, এখানে লাগবো টাকা, ঠিক আছে, এখানে টাকা। তারপর এখানে আমরা এটাকে ডি করে দিচ্ছি। কিভাবে করব এটাকে আমরা কিভাবে এটা মানে মার্জিন করব, মার্জিন বলতে এটাকে সবগুলো রেখা কেটে দিব কলমগুলো। এখানে গিয়ে সিলেক্ট করে ডিজাইনে গিয়ে সরি লেআউটে গিয়ে এখানে দেখেন লেখা আছে মার্জ সেলস, ক্লিক করবেন, ঠিক এই হয়ে যাবে। এখানে আমরা তাহলে এটাকে আমরা এই ড্র কল দিয়ে এখানে আমরা তিনটা কিনি, তখন আমার তিনটা রাখবো, এখানে তিনটা ঘরে এখানে, ঠিক আছে। কি করলাম এটাকে আমরা সরি এটা আমি শুরু করে দিব, আমরা তিনটা কিনে নিলাম আর কি, ড্র টেবিলে গিয়ে, ঠিক আছে। এখানে লেআউটে গিয়ে ড্র টেবিলে গিয়ে আমরা এখানে করে রাখি, ইটস ওকে। তারপর আমরা এখানে লিখে নেই এখানে মোট, ঠিক আছে, নিচেটা লিখবো অগ্রিম। তারপর আমরা এখানে লিখবো বকেয়া, বকেয়া লিখে এখানে আমরা এটা একটা কালার করে দিই। কালারটা আমরা কি করবো, এখানে আমরা হোমে গিয়ে বা এখানে লেআউটে গিয়ে লেআউটে বা ডিজাইনে যাওয়ার পরে সরি এটা না, আমরা এটা এখান থেকে একটা কালার করে দিচ্ছি, ঠিক আছে। এটা থাকুক এভাবে। এটাকে আমরা মেডেলটা নিয়ে দিচ্ছি এখান থেকে লেআউটে গিয়ে, এটাকে আমরা মেডেলটা নিয়ে এখানে, ঠিক আছে। এগুলোকে আমরা এভাবে মডিফাই করি। এটাকে আমরা মেডেল নিয়ে আসবো, এটাকে নেওয়ার পরে এটাকে আমরা কালার করে দিব। এই কালারটাকে আমরা ওটাকে আমরা লাল করে দিব পুরোটাকে, আর লেখাগুলোকে আমরা সাদা করে দিব। ফন্টটা আমরা সাদা করে দিচ্ছি, গোল করে দিচ্ছি, আর সরি এটাকে আমরা মিস্টেক হয়ে গেল, সরি সমস্যা নেই, এটাকে আমরা লাল করে দিচ্ছি। আর এটাকে আমরা এটাকে আমরা সাদা করে দিচ্ছি। এটাকে আমরা এখান থেকে ফন্টটাকে আমরা সাদা করে নিচ্ছি। তারপর এখানে লিখবো টাকা, টাকা কথায়, কথায় লিখে নিচ্ছি, সরি ঠিক আছে। তাহলে আমরা এটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমরা তারপরে এখানে বিক্রেতার এখানে সরি সরি আমরা লিখবো ক্রেতা স্বাক্ষর, তারপর আমরা এখানে লিখবো বিক্রেতার এটাকে আমরা লেবেল করে নিই। তারপর আমরা এটাকে এখানে একটা শেপ নিয়ে আমরা এটাকে এই শেপটা নিয়ে আমরা এখানে দাগ টেনে দিই, ঠিক আছে। শিফট চিপে ধরে দাগটা দিবেন, তাহলে হবে কি এটা বেকার হবে না, ঠিক আছে। এটাকে আমরা কালো করে দিই। তারপর এখানে বিক্রেতার এখানে আমরা একটা শেপ দেই, দিলাম, আমরা এটাকে আমরা কালো করে দিই, ঠিক আছে। তাহলে এটা কি দেখেন, এটা একটা পরিপূর্ণ আমাদের দেখেন পরিপূর্ণ ক্যাশমো হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাকে আমরা স্টেটে নেওয়ার জন্য এটাকে পুরোটা কন্ট্রোল এ দিব, এ দেওয়ার পরে এখানে একটা ক্লিক করে বিক্রেতার সামনে একটা ক্লিক করে এখানে আমরা নিয়ে আসবো, নেওয়ার পরে এখন কন্ট্রোল ভি দিয়ে দেবো, সরি 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 হয়নি, আমরা আবার ব্যাগে যাই,
কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি করতে হবে। সি দেওয়ার পরে এখানে আমরা এখানে চলে এসেছি, কন্ট্রোল ভি দিচ্ছি। সরি, এটা মিস্টেক হয়েছে, এটা মিস্টেক। কন্ট্রোল এ, কন্ট্রোল এ হলো কন্ট্রোল সি, সরি গাইস, জি এটাকে আমরা তাহলে কি করব, এটাকে আমরা প্রথমে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল সি দিব, দেওয়ার পর আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে ক্লিক করছি। হচ্ছে কি এখানে আমরা এটা আসে নাই আর কি, এই জন্য আমরা এখান থেকে এই টেবিলটা আসে নাই। তো আসলে কি যেন সমস্যার জন্য আসতেছে না। তবে আপনার কন্ট্রোল এ দিয়ে যদি আপনারা ই করেন তাহলে আসে। তাহলে এটা কী করে, আমরা এখানে না আসার কারণে এটাকে একটু কপি করে নিই, তারপর এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটু কন্ট্রোল হয়ে গেল, কপি করে টেনে এখানে নিয়ে আসি। ঠিক আছে, এবার বসিয়ে দিচ্ছি। বাট সরি, এটা থাকবে না, এটা ডিলিট হবে, এটা দুইবার করে বুঝতে এই জন্য আমরা তাহলে আমরা এটা, তারপরে আমরা এখানে বিগটা ছাকলগুলো নিয়ে আসি। এটাকে আমরা হয়ে গেছে। যাই হোক, এটাকে আমরা এভাবে নিয়ে আসি আবার। তাহলে এটাকে আমরা শিফট চেপে নিয়ে আসতে হবে, শিফট চেপে একসাথে নিয়ে আসি। তাহলে এটা এভাবে আমরা একটা পরিপূর্ণ ক্যাশমেও তৈরি করতে পারবো। ঠিক আছে, যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।